সো হ্যালো বয়েজ, হোপ ইউ গাইজ আর অল গুড। তো অনেকদিন পরে দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা হচ্ছে মেনলি একটা ক্যামেরা ফোনের বিষয়ে। তো আমার যে আইফোন 11 ছিল, যেটা দিয়ে এতদিন ভিডিও করতাম, ওটা আমি সেল করে দিয়েছি। তার কারণ একটাই, সেটা হচ্ছে ওটার স্টোরেজটা খুবই কম ছিল, 64 জিবি মতো, খুব অসুবিধা হতো। আর যে চার্জের ক্যাপাসিটি, যে ব্যাটারি ক্যাপাসিটি, ওটা খুবই অল্প ছিল, খুব তাড়াতাড়ি চার্জ ফুরিয়ে যেত। তো আমার অসুবিধা হতো, বিভিন্ন মানে দূরে দূরে গিয়ে না আমি আর ভিডিও করতে পারতাম না, চার্জ ফুরিয়ে যেত। তো ওটাই। আর একটা তৃতীয় অসুবিধা যেটা বলবো, সেটা হচ্ছে যে ওর পোর্ট, ঠিক আছে, ওটা লাইটনিং পোর্ট, ওটা পিসির সঙ্গে কানেক্ট নিত না, ফাইল ট্রান্সফার করতে খুবই অসুবিধা হতো। তার জন্য ফোনটা বেশ 3-3.5 বছর মতো চালানোর পর আমার মনে হয়েছে যে ঠিক আছে, এবারে আপগ্রেড করা যাক। তো সেই জন্যই একটা ফোন আমি কিনেছি, আর এটা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ফোন। ওই জন্য আমি আর কি রিভিউ করছি। রিভিউ মানে এটা দেখানো, আমার মনে হয়েছে যেন যে দেখাই অডিয়েন্সদের, ওই জন্যই আমি দেখাচ্ছি। তো ফোনটা হচ্ছে এই যে X100 Pro। তো এটা কিনেছি। তো গাইজ, এই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে, এই হচ্ছে ফোন এটা। তো ভিভো X100 Pro, এটা একটা ভেরিয়েন্টেই ভারতে আসে যত সম্ভব, আমার যতদূর জানা আছে। 16 জিবি 512 জিবি, আমারও তাই, 16 জিবি 512 জিবি। আর এর প্রাইসটা হচ্ছে 90,000, ঠিক আছে। তো স্যামসাং S24 এর থেকে একটু চিপ পড়ে। আর এটা নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ক্যামেরা, ঠিক আছে। জাইস ডিজাইন করেছে, সনি ডিজাইন করেছে ক্যামেরাটাকে, ওই জন্য। ফোনের যে প্রসেসরের কথা একবার বলে দেয়, সেটা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্রসেসর। তো মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করেছে, তো কোনো অসুবিধা হয় না, খুবই ফাস্ট, একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দেয় ফোনটা। যতদিন চালিয়েছি, এক সপ্তাহ মতো যা চালিয়েছি, তাতে আমি বোঝা হয়ে গিয়েছে। আর হিট অত করে না, আর প্রচণ্ড পরিমাণে ফাস্ট চার্জ। 120 ওয়াটের চার্জার দিয়েছে, ঠিক চার্জারটা এত বড় আমার এখানে নেই, এখানে আনা হয়নি। এই ফোনের ভিডিও করব বলে একটু ভালো লোকেশান, খালি লোকেশানে এসেছি, কারণ এই ক্যামেরা পারফরমেন্স দেখানোর জন্য। তো যাই হোক। আর 5400 এর ব্যাটারি, ঠিক আছে, 5400 এর ব্যাটারি। তো সারাদিন চলে যায় চার্জ দিলে। আর যদি একটু কম ঘাটাঘুটি হয়, একটু কম ইউজ হয়, তাহলে তো 2 দিন চলে যাবে, এরকম লেভেলের চার্জিং, মানে ব্যাটারি ক্যাপাসিটি খুবই ভালো আর কি ব্যাটারিটা। তো কতদিন থাকে এটাই আর কি। আর ডিসপ্লের কথা যদি বলি, এটা কার্ভ ডিসপ্লে, দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে, 2K রেজলিউশনে স্যামসাং ডিজাইন করেছে। স্যামসাং মানে ম্যানুফ্যাকচার করে এই ডিসপ্লেগুলো। তো ফোনটাতে তো অনেক কিছুই আছে, তো অত কিছু তো আমি দেখাতে পারবো না, বা অত কিছু আমি বুঝিও না। তো যার জন্য যারা ফোন রিভিউ করে, তাদের কাছ থেকে এটা দেখে নেবে কী কী ফিচার্স আছে। আর অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমার ক্যামেরাটা খুব প্রচণ্ড কাজে লাগে, তো ক্যামেরা নিয়েই আজকে ভিডিওটা হবে। তো এখন ক্যামেরার দিকে জাম্প করা যাক। এটা হচ্ছে রেয়ার ক্যামেরা। মেন ক্যামেরা যে 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরা দিয়েছে, ওটাতে সিনেম্যাটিক মোড রেকর্ড হচ্ছে 4K 30 এফপিএসে। 4K 60 এফপিএসে সিনেম্যাটিক মোড রেকর্ড হয় না। তো 4K 60 এফপিএসে অ্যাপেলেও কোনো ফোনে রেকর্ড করতে পারে না সিনেম্যাটিক মোডে, তো ওটাই আর কি। আর একটু দূরে যাওয়ার, সো বয়েজ, এটা হচ্ছে 4K 60 এফপিএসে ভিডিও, ঠিক আছে, উইদাউট এক্সটার্নাল মাইকে। তো যা ইনবিল্ট মাইক ভিভো দিয়েছে, ওটাতেই আমি ভিডিওটা করছি। তো 4K 60 এফপিএস, 1080 পিক্সেল 30 এফপিএসে ভিভোর ফ্রন্ট ক্যামেরা দিয়ে, 32 মেগাপিক্সেলের। তো এটাতে যখন সিনেম্যাটিক মোড অন করা হয়, তখন 4Kতে আর রেকর্ড হয় না, ঠিক আছে, 4K 60-তে। তো ডাউনগ্রেড হয়ে ওটা 1080 পিক্সেল 30 এফপিএসে হয়। তো কেমন আউটপুট আসছে, আই থিঙ্ক তোমাদের ভালো লাগছে ভিডিও কোয়ালিটিটা। সো বয়েজ, এবারে ফ্রন্ট ভিডিও 32 মেগাপিক্সেল সনি অফার করে। তো 4K 60 এফপিএসে তুলছি। তো এটাতে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। তো এটা প্রথম প্রথম 1080 পিক্সেলে করতো, আমি যখন রিভিউ দেখতাম। বাট আমারটা কেনার পর থেকে এটা মনে হয় আপডেট করে 4K 60-তে তুলতে পারে। কিন্তু প্রথমে 1080 পিক্সেল 60-তে তুলতো। তো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটু তো অসুবিধা হতো, বাট এখন তো 4K 60 এফপিএস। তো আমি তো বলবো, যারা এই ফোনটা কিনবে, ফ্রন্ট ক্যামেরার থেকে রেয়ার ক্যামেরা বেশি প্রেফার করবে। তার কারণ হচ্ছে খুবই দারুণ ওটাতে রেকর্ড হয়। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, তুমি যদি ভ্লগার হয়ে থাকো, তাহলে তোমার সব থেকে বেশি প্রয়োজন পড়বে নিজেকে রেকর্ড করতে। তো এটাই তো এটা রেকর্ড করার জন্য আমি ফ্রন্ট ক্যামেরা থেকে বেশি প্রেফার করি ব্যাক ক্যামেরা, কারণ ব্যাক ক্যামেরার পাওয়ার বেশি থাকে, আর আউটপুটও খুব ভালো থাকে। তো
তো এটাতে দেখতে পাবে যে নিজেকে রেকর্ড করার সময় একটু এমনি 4K 60-তে আমি রেকর্ড করছি উইদাউট সিনেম্যাটিক মোড, তো তাতেই ব্যাকগ্রাউন্ড ব্লার আছে, তো এটা ন্যাচারাল ব্লার, ঠিক আছে। তো এটা খুবই দারুণ আমার লেগেছে, ন্যাচারাল ব্লার যেহেতু, তো ডিএসএলআরে বড় বড় ক্যামেরায় এই ন্যাচারালি ব্লার আসে, তো এটা খুব ভালো লেগেছে আমার। আর কেমন আউটপুট আসছে এটা কমেন্টে জানিও। ভালো ম্যাক্স ভিডিও রেকর্ড করা যাবে সেটা হচ্ছে 8K 30 FPS, তো এটা সাধারণত প্রয়োজন পড়ে না, তো যাদের ইচ্ছা একটু মানে শো অফ করার দেখানো তারা দেখিও 8K 30 FPS ভিডিও হয় এটাতে, অ্যাজ এ স্যামসাং মানে স্যামসাং S24 S23-তে যেমন হয়, তো ওটাই আর কি। কিন্তু এটা অত প্রয়োজন পড়ে না, মেনলি 4K-তে হয়, আর এটাতে শিফট করতে পারবে 2x-এ 46mm শিফট করতে পারবে। 1080 পিক্সেল 60 FPS-এ রেয়ার ক্যামেরায় ভিডিও হচ্ছে 2x-এ 4.3x, আর এটা হচ্ছে নর্মাল 4K 60 FPS-এ ভিডিও করছি, আর এটা ম্যাক্স জুম হয় 4.3x 10x পর্যন্ত জুম হতে পারে। আর একটা মেন জিনিস সেটা বলা হয়নি, সেটা হচ্ছে যে ক্যামেরা কি ক্যামেরা এতে আছে ওটা আমি বলতে ভুলে গেছি, খুব কঠিন কঠিন নাম তো ওই জন্য আমার মুখস্থ ছিল না, তো দেখে বলছি আমি। তো রেয়ারে রয়েছে 50 মেগাপিক্সেল সনি IMX, ঠিক আছে, 920 OIS আছে এমনিতে ইয়েতে, আর 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর 64 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, মানে এই চৌকো ধরনের একটা ক্যামেরা আছে, এদিকে অনেক জুম করতে পারে, তো ওই ক্যামেরাটা আছে। তো টেলিফটো লেন্স, ওটা 3x অপটিক্যাল জুম, তো এটাই রয়েছে। আর ফ্রন্টে তো বলেই দিয়েছি 32 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, তো ফ্রন্টের ক্যামেরাটা অতটা ভালো আমার মনে হয়নি। এছাড়া আরও অনেক ফিচার্স আছে, সেটা হচ্ছে ফটোগ্রাফির দিক থেকে। এতক্ষণ তো গেল ভিডিওগ্রাফি, ফটোগ্রাফির দিকে আমি যদি বলি তো তাহলে এটাতে পোর্ট্রেট মোড আছে, ফটো মোড আছে, স্ন্যাপশট মোড আছে, তারপরে হচ্ছে নাইট শট আছে, আর স্লো মোশনটা তো ওটা কমন প্রত্যেকটা ফোনে এখন থাকে, ওটা নিয়ে আমি বেশি আলোচনা করছি না, কারণ 60 FPS-এ তুললে ওটা স্লো ডাউন করে ভালো সিনেম্যাটিক ফুটেজ আউটপুট বার করা যায়, তার জন্য অত স্লো মোশন লাগে না। তো যাই হোক, আর মোড়ে গেলে দেখা যাবে এটা হচ্ছে হাই রেজলিউশন প্যানোরামা মোড, তারপরে হচ্ছে আলট্রা ইজি ডকুমেন্ট, স্লো মোশন, টাইমলেস, লাইভ লং এক্সপোজার ফটো, আর সুপার মুন অ্যাস্ট্রো ফটোগ্রাফি, আর প্রো মোডে তো ক্যামেরা প্রোভাবে কন্ট্রোল করতে পারবে, আর ফুড শট মানে খাবারের শট যদি তুমি নিতে চাও তাহলে ওটা খুব ভালোভাবে ওটা হয়ে যাবে। আর হচ্ছে লাইভ ফটো, মানে আইফোনের ফিচার্সটা এতে দিয়েছে, সেটা হচ্ছে লাইভ ফটো, একবার দেখিয়ে দিচ্ছি আমি। তো ফটো মোডে যদি আসি তো এটা ওয়াইড অ্যাঙ্গেলে আছে, ওয়াইড অ্যাঙ্গেলে আমি 15mm রেকর্ড হয় ওয়াইড অ্যাঙ্গেল, আগে অ্যাজ এ প্রফেশনালের মতো একদম ইউজ হয় 15mm, তারপরে হচ্ছে 23mm, তারপর 2x-এ 46mm, 4.3x-এ 100mm, আর 10x-এ 233, মানে ওটা কাজে লাগে না অত। আর ম্যাক্স যদি জুম আমি করি তাহলে এটা 100mm পর্যন্ত যায়, 100x পর্যন্ত যায়। তো গাইজ এতক্ষণ ধরে ক্যামেরার বিষয় মানে আমি অনেক কিছুই বললাম, ক্যামেরার পারফরমেন্স কেমন, ভিডিও কেমন হয়, ফটো কেমন হয়। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওর সঙ্গে সঙ্গে যে ফোনটা পারচেস করেছি এটাও ভালো লেগেছে। তো আইফোন স্যামসাং নিলাম না, এবার ভিভোর দিকে গেলাম, তো কেমন পারফরমেন্স আছে সেটা তোমরা কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।